আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক্সলাইডার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকরামুজ্জামান থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, 1 ফেব্রুয়ারি অর্থাৎ 2023-এর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু শর্টস ভিডিওতে মনিটাইজেশন শুরু করে দিয়েছে ইউটিউব। আগে যেমন একটা শর্টস ফান্ড থেকে গিফট দিত, বেসিক্যালি এখন সেরকম না। এখন ইউটিউব তার শর্টস ভিডিওতে অর্থাৎ শর্ট ফিডে অ্যাড দেখায় আপনাকে টাকা দিবে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে আমরা কথা বলবো, সে বিষয়টাই জানবো যে আপনি শর্টস ভিডিওতে কিভাবে আর্নিং করবেন, কিভাবে মনিটাইজেশন পাবেন, কিভাবে আপনি শর্টস ভিডিও থেকে কত টাকা আপনি পাবেন, কত পার্সেন্ট পাবেন, ইউটিউব কত পার্সেন্ট রাখবে, আপনাকে কত পার্সেন্ট দিবে, ইউটিউবে কি কপিরাইট মিউজিক ইউজ করতে পারবেন কিনা শর্টসে কি আপনি অন্য কারো গান ব্যবহার করতে পারবেন কিনা, এবং শর্টস ভিডিও থেকে কিভাবে আর্নিং করতে পারবেন, বেসিক্যালি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, শর্টস ভিডিও সম্পর্কে প্রথমেই বলতে গেলে যেটা বলতে হয় যে আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন। তো মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে। আগের যে রুলসটা ছিল ১,০০০ মিনিট, মানে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। তো সেটা এখনও থাকছে। আপনি চাইলে সেভাবেও সাবস্ক্রাইবার গেইন করে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম গেইন করে, মানে লং ভিডিওতে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম গেইন করে আপনি মনিটাইজেশন পেতে পারেন, এবং সেখান থেকেও আপনি শর্টস দিয়ে আর্নিং করতে পারবেন। এবং অথবা আপনি যদি ভাবেন যে না, আমার চ্যানেলটা শুধু শর্টসের চ্যানেল, আমি এখানে শুধু শর্টস আপলোড দিব এবং শর্টস আপলোড দিয়েই আমি আমার আর্নিং, আমার রেভিনিউ জেনারেট করব। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করতে হবে। আর গত ৯০ দিন, মানে ৯০ দিনের ভিতরে আপনাকে ১ কোটি, মানে 10 মিলিয়ন, ওখানে লেখা আছে 10 মিলিয়ন, অর্থাৎ ১ কোটি শর্টস ভিউ আপনার পেতে হবে। সেটা যদি আপনি গেইন করতে পারেন তাহলে আপনি শর্টস মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সহজ নাকি ১ কোটি ভিউ শর্টসে আনা সহজ। সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে জানাতে পারেন। তো এভাবে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এবং পরবর্তী যে প্রশ্নটা আসে যে শর্ট ফিডস থেকে আপনি কিভাবে আর্নিং করবেন। তো শর্ট ফিড থেকে আর্নিং করার জন্য ইউটিউব অ্যাড দেখাবে কিভাবে। এখানে আসলে আমরা লং ভিডিওতে কিভাবে আমরা অ্যাডটা পাই, লং ভিডিওর শুরুতে, মাঝখানে, শেষে বিভিন্ন অ্যাড দেখায়, ভিডিও অ্যাড দেখায়। তো সেই কারণে আসলে সেখান থেকে আমাদের কিছুটা ইনকাম জেনারেট হয়, সেখান থেকে বেসিক্যালি লং ভিডিও থেকে আর্নিং জেনারেট হয়। কিন্তু শর্ট ভিডিওতে আসলে সেই জায়গাটা নাই যে ১ মিনিটের ভিডিও অথবা ১৫ সেকেন্ড, ৩০ সেকেন্ডের ভিডিওর মাঝখানে কি অ্যাড দেখাবে ইউটিউব। তো সেই জন্য ইউটিউব যেটা করেছে, ইউটিউব তাদের শর্ট ফিডে আপনি যখন স্ক্রল করতে থাকবেন, তো ৫টা, ১০টা অথবা ১৫টা ভিডিও পরে একটা অ্যাড দেখাবে। তো সেটা হয়তো বা ৫টার পরে হতে পারে, ৭টার পরে হতে পারে, ১০টার পরে হতে পারে, ২০টার পরেও হতে পারে। তো ইউটিউব সেই ১০টার পরে যে অ্যাডটা দেখাইলো, তো এই যে ১০টার পরে অ্যাডটা দেখাইলো, তো সেই ১০টার মধ্যে সেই ১০টা শর্ট ভিডিও ক্রিয়েটরকেই সে ওই অ্যাডের যে মার্জিনটা আছে, যে রেভিনিউটা আছে, সেটা ভাগ করে দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো যে সেই ১০ জনকে যে ভাগ করে দিবে সেই ভাগটা কিভাবে করবে? তো বেসিক্যালি সেখানে ভাগ করবে হলো আপনার ভিডিওর ওয়াচ টাইম। যে কার ভিডিওটা, সেখানে যদি ১০ জন ক্রিয়েটর থাকে, ১০ জন ক্রিয়েটরের ভিডিও কতটুকু করে দেখা হইছে। তো তার উপর ভিত্তি করে ইউটিউব কিন্তু ভাগ করে দিবে। কিন্তু পরের যে প্রশ্নটা আসে, ইউটিউব যে এই আপনাকে রেভিনিউটা দিবে, নরমালি আমরা লং ভিডিওতে কিন্তু ইউটিউব পার্সেন্টেজ দেয় 55-45, ঠিক আছে? মানে নিবে 45 আর আপনাকে দিবে 55%। মানে অ্যাড দেখে ইউটিউব যে আর্ন করবে তার 55% দিয়ে দিবে ক্রিয়েটরকে, এবং 45% রেখে দিবে ইউটিউব। এটা হলো লং ভিডিওর ক্ষেত্রে। আর যদি শর্টস ভিডিওতে আপনি আসেন, শর্টস ভিডিওর ক্ষেত্রে ইউটিউব এটার উল্টা করে দিছে। উল্টা করে দিছে, মানে 55% রাখবে ইউটিউব এবং 45% দিবে আপনাকে। আশা করি আর্নিং এর বিষয়টাও আপনারা ক্লিয়ার। তো পরবর্তী যে প্রশ্নটা আসে সেটা হলো, আমরা কি কপিরাইট মিউজিক অথবা অন্য কারো মিউজিক আমাদের শর্টস ভিডিওতে ব্যবহার করতে পারবো কিনা? উত্তরটা হলো হ্যাঁ, পারবো। তবে ইউটিউব এখানে একটা রুলস রেখেছে। আপনি যদি কপিরাইট ভিডিও ইউজ করেন অথবা অন্য কারো ভিডিও ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে ওই ইউটিউব ৪৫% দিতেছিল সেটার 50% করে দিবে। 50-50, মানে আপনি যদি আপনার ভিডিওতে একটা কপিরাইট মিউজিক ইউজ করেন, একটা গান ইউজ করেন, একটা মিউজিক ইউজ করেন, সেক্ষেত্রে মানে ইউটিউব আপনার ইউটিউব যে আপনার যে ৪৫% যে আর্নিংটা ছিল সেটাকে ২ ভাগ করে দিবে। মানে 50-50, 50-50 ভাগ করে 50% আপনার জন্য রাখবে এবং 50% দিয়ে দিবে সেই গানের মালিককে অথবা সেই মিউজিকের মালিককে। আপনি যদি ২ টা গান ইউজ করেন সেক্ষেত্রে কি হবে? আপনি ধরেন
অরিজিৎ সিং এর একটা মানে টি সিরিজ থেকে একটা টি সিরিজের একটা গান ইউজ করলেন, সনি মিউজিক ইন্ডিয়ার একটা গান ইউজ করলেন, ধরে নেন। তো সেই ক্ষেত্রে আপনি ২টা গান ইউজ করে একটা শর্টস ভিডিও বানালেন এবং সেখানে আপনি পারফর্ম করলেন অথবা যাই করলেন। তো একটা শর্টস ভিডিও বানালেন, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা ৩টা ভাগ হবে। একটা ভাগ যাবে আপনার, একটা সনি মিউজিক ইন্ডিয়ার, একটা টি সিরিজের। মানে ৩ জনকেই ভাগ করে দিবে, সমান ভাগে ভাগ করে দিবে। কারণ এখানে আপনার ৩ জনই আছেন। তো মিউজিকের লাইসেন্সকেও তারা টাকা দিয়ে দিবে। কিন্তু আপনার এখানে কপিরাইট নিয়ে টেনশন করতে হবে না। আপনি কপিরাইট মানে মিউজিক দিয়েও আপনি আর্ন করতে পারবেন। তো এ নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। তো পরবর্তীতে যে প্রশ্নটা আসে যে আমরা ধরেন টাকা তো ইনকাম করলাম, অনেক টাকা ইনকাম করে ফেলছি। এখন এই টাকাগুলো দেখব কিভাবে? আমার যে আর্নিং, সেটা আমি কিভাবে দেখব যে আমার ইউটিউব থেকে এত টাকা আর্নিং হয়েছে, যে এত টাকা শর্টস থেকে আর্নিং আসছে, এটা আমি কিভাবে দেখব? তো আপনাকে সেজন্য যেতে হবে ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সে। তো আপনাকে ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সে গেলে সেখানে রেভিনিউ অপশনটা আছে। তো রেভিনিউ অপশনে গেলে আগে ৩টা অপশন ছিল, সেটা ছিল ওভারঅল, ভিডিওস এবং লাইভস। এখন সেখানে কিন্তু শর্টস অপশনটা অ্যাড হয়ে গেছে। তো শর্টস অপশনটা অ্যাড হয়ে গেছে, তখন এখানে আপনি ওভারঅলে যদি যান তাহলে আপনি ওভারঅল কত টাকা আর্নিং করছেন সেটা দেখতে পারবেন। ভিডিওসে যদি যান তাহলে লং ভিডিওসে কী পরিমাণ আর্নিং করছেন সেটা দেখতে পারবেন। লাইভে যদি যান লাইভ থেকে আপনি কত টাকা আর্নিং করতেছেন সেটা দেখতে পারবেন। এবং শর্টসে যদি যান তাহলে আপনার শর্টস ভিডিও কী পরিমাণ পারফরমেন্স করতেছে, সেখান থেকে কী পরিমাণ আর্নিং আসতেছে সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আসলে শর্টস মনেটাইজেশন এবং শর্টসের আর্নিংয়ের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত। আশা করি এটার পরে আপনাদের আসলে কোনো কনফিউশন থাকার কথা না। আপনারা ইজিলি বুঝতে পারতেছেন। আর যদি কিছু না বুঝে থাকেন, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, একটু ভালো লেগে থাকে, এখান থেকে আপনি যদি কিছুটা জ্ঞান অর্জন হয় ইউটিউব শর্টস মনিটাইজেশনের ব্যাপারে, আপনি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।